নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন অফবিট বাঁকুড়া। অকস্মাৎ ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। ঘটনাটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এই ঘটনা ঘটার পেছনে অর্থাৎ অন্তরালে অন্য কি কোনো কারণ রয়েছে? এই ঘটনাটি লৌকিক না অলৌকিক, নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে দানা বাঁধতে থাকে। কখনো কখনো সেই ঘটনাকে নিয়ে আমরা আতঙ্কে পড়ে যাই, আতঙ্কিত হয়ে উঠি। নানান সময় এই সমস্ত ঘটনাগুলিকে কেন্দ্র করে গুজব ছড়াতে থাকে হাওয়ার মতো। আমরা ভয় পাই, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক ঘটনা, নানান রকম প্রশ্ন মনের মধ্যে দানা বাঁধতে শুরু করে যায়। আজ আপনাদের যে ঘটনার কথা আপনাদের শোনাবো সেটা এরকমই একটি ঘটনা। ঘটনাটির সাথে অবশ্যই ভূগোল জড়িয়ে রয়েছে, কিন্তু কি কারণে, কিভাবে ঘটলো এই ঘটনা, আর এই ঘটনা ঘটার পর কতটা আতঙ্কে পড়ল এলাকার মানুষ, কারণটা কি, ঘটনার এই ধরনের ঘটনা ঘটার পেছনে কারণটা ঠিক কি, এমনটাই আপনাদের শোনাবো। প্রিয় দর্শক বন্ধুরা, সম্প্রতি বাঁকুড়ার সিমলাপালের রামবনি এলাকা, সেখানে রাস্তার পাশে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক, কৃষক, তারা কাজ করছিলেন। আর হঠাৎই সেই জায়গায়, সেই এলাকায় একটা বিকট আওয়াজ, বজ্রপাতের মতো বিকট, তার চেয়েও তীব্র হতে পারে। এবং সঙ্গে সঙ্গে যখন সেখানে সেই আওয়াজটা পেলেন, তারপরেই দেখলেন সামনে একটা বিশাল কিছু চাই মাটিতে পড়ল, গর্ত হয়ে গেল। গিয়ে দেখেন, প্রথমে তো দৌড়তে শুরু করলেন মানুষজন, তারপর পরবর্তী সময়ে একটু শান্ত হতে সেখানে গিয়ে দেখলেন যে সেখানে একটা বরফের চাই পড়ে বরফের টুকরোগুলো ছড়িয়ে পড়েছে চারিপাশে। আর যেটা বলছেন স্থানীয়রা, সেটা প্রায় 1 কুইন্টালের বেশি ওজন হবে নাকি সেই বরফখণ্ডর। কোনো প্রাকৃতিক ঘটনা কি এটা? প্রশ্নটা তো দানা বাঁধতে শুরু করেছিল। এত বড়, এত ওজনের একটা বরফের টুকরো, বরফের চাই, সেটা কিভাবে পড়তে পারে? কি কারণ থাকতে পারে? এটা কি সম্ভব? তাহলে এটা কি হতে পারে? এটা কি কোনো অস্বাভাবিক ঘটনা, কোনো অশুভ ইঙ্গিত? কি সেটা? প্রশ্নটা কিন্তু আমাদের মনে দানা বাঁধছে, গুজবও ছড়াচ্ছে নানানভাবে। ঘটনাটা কি আপনাদের একটু দেখাই, কি বলছেন স্থানীয়রা। পরবর্তীকালে আরও হয়তো এ নিয়ে পর্যবেক্ষণ হবে, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা হবে যে এটা কী ধরনের ঘটনা। 1 কুইন্টালের বেশি একটা বরফের চাই মাটিতে পড়লো, ভূপৃষ্ঠে পড়ে, সেটা কিভাবে পড়লো, কোথা থেকে পড়লো, কেন পড়লো, এ নিয়ে আলোচনা তো হবে। আগে দেখুন সেই ছবি, কি ঘটেছিল। প্রাকৃতিক কি অবাস্তব জিনিস, প্রায় 1 কুইন্টাল মতো বরফের চাপটা আকাশ থেকে পড়ল, মাটিটা গর্ত হয়ে গেছে। 1 কুইন্টালের কাছাকাছি বরফটার ওয়েট হবে। বলতে আমরা কাজ করছিলাম ওইখানে, একটু বিকট আওয়াজ হলো। তারপরে আমরা সামনে যেয়ে দেখলাম একটা বিখ্যাত বরফের গোলা পড়ে আছে। দেখলেন বন্ধুরা, কিভাবে বরফের চাই মাটিতে পড়ার পর সেটা গর্ত করে ছড়িয়ে পড়লো চারিপাশে, মানুষজন আতঙ্কিত হলো। কি বলছেন ভূগোল বিষয়ে এক শিক্ষক, তিনি কি জানাচ্ছেন? প্রতিক্রিয়া আমার এটুকুই থাকবে যে প্রাকৃতিক একটা ঘটনা, যে ঘটনার মধ্য দিয়ে শিলাবৃষ্টি হয়, এখানে কিউমুলোনিম্বাস মেঘ, বজ্রমেঘ, কালবৈশাখী বলি আমরা, এইরকম পরিস্থিতিতে এইরকম বৃষ্টি, ঝড় বৃষ্টি হতে দেখি। শিলাবৃষ্টিও আমরা দেখেছি প্রত্যেকেই। 5 মিলিমিটার থেকে 150 মিলিমিটার ব্যাসের শিলাবৃষ্টি আমরা অনেকেই দেখে থাকি, কখনো বড় দেখেছি, কখনো ছোট দেখেছি। কিন্তু এই এত বড় একটা বরফের চাই ভূপৃষ্ঠে পড়লো, কিন্তু এটাকে প্রাকৃতিক ঘটনা বলতে পারছি না। কারণ আমি যতদূর খবর আমার কাছে, 2023 সালে বাংলাদেশে রাজবাড়ি অঞ্চলে চান্দুর মোড় এলাকা, এখানে 5 কেজি বরফের এক বিশাল খণ্ড ভূপৃষ্ঠে পতিত হয়েছিল
এলাকাবাসী আতঙ্কিত হয়েছিল, খবরও হয়েছিল। তো এর থেকেও যে বড় বরফের চাই আজ পর্যন্ত আমি কখনো দেখিনি, শুনিনি। পরিষ্কার মেঘমুক্ত আকাশ চলাকালীন যখন মাঠে চাষিরা চাষ করায় ব্যস্ত, তখন তারা একটা বিকট শব্দ এবং ছুটে যেয়ে দেখে যে একটা বিশাল বরফের চাই পড়ে রয়েছে। তো এটা তো এত শান্ত পরিবেশে কখনোই সম্ভব বলে আমার মনে হচ্ছে না। যখন ঝড়ের গতি তীব্র হয় তখন ওই বায়ুমধ্যস্থ যে জলকণা তা ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় এবং তারা বরফ কণাতে পরিণত হয়ে সংঘবদ্ধ হয়ে বরফ হয়। এই বরফের আয়তন ঝড়ের তীব্রতার উপর নির্ভর করে কত বড় হবে বা কত ছোট হবে। 15 মিনিটের মতো স্থায়িত্ব এর থাকে। বিভিন্ন বিক্ষিপ্তভাবে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে এই শিলাবৃষ্টির প্রভাব আমরা লক্ষ্য করি, দেখি, ক্ষণিকের জন্য হয়ে থাকে। তো তাই এটাকে আমি প্রাকৃতিকভাবে এর ব্যাখ্যা আমি চাইছি আমাদের আরও অভিজ্ঞ আবহাওয়া দপ্তরের যে বিভাগের ওনারা রয়েছেন তারা যদি এর বিশেষ ব্যাখ্যা দেন, যদি আরও কিছু আমাদের কাছে অজানা তথ্য আমাদের কাছে জানা হয়ে যায়, আমরা জানতে পেরে যাই, তাহলে উপকৃত হব। তো আমি আমার ভূগোল শিক্ষক হিসেবে আমি এটা প্রাকৃতিক ঘটনা ভাবতে পারছি না। আমরা আগামী দিনে এই বিষয় নিয়ে কিন্তু আরও নজর রাখব যে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল না। তবে আমি আবারও বলি, রেডিও সিটি বাংলার দর্শকদের যে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, কোনো অশুভ ইঙ্গিতও নয়, গুজব ছড়াবারও কোনো প্রশ্ন নেই। বিষয়টা বিজ্ঞানের, বিষয়টা ভূগোলের, আমাদের জানার অনেক অজানা তথ্য রয়েছে। আমরা অনেক কিছু জানি না, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সঙ্গে রাখুন রেডিও সিটি বাংলা।